রাজনৈতিক অস্থিরতায় অর্থনৈতিক মন্দা, ডলার সংকট, সেই সাথে বৈরুতে পোর্টে বিস্ফোরণে স্থবির হয়ে পড়েছে লেবানন। ধস নেমেছে ব্যবসা বাণিজ্যে, আর মহামারী করোনা ভাইরাসের আক্রমণ তো রয়েছেই। সব মিলিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলছে লেবানন। এর বিশাল প্রভাব পড়েছে বাংলাদেশি প্রবাসীদের উপর। কাজ হারিয়েছেন প্রায় 50,000 প্রবাসী। অনেকে চাকরি পেলেও পাচ্ছেন না পূর্ণ মজুরি, তাই বাধ্য হয়ে দেশে ফিরেছেন হাজার হাজার প্রবাসী। লেবানন থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ জুয়েল রানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন হোসেন আহমদ সুজাদ। প্রতিদিনই লেবানন থেকে ফিরছেন প্রবাসীরা। ধারণা করা হচ্ছে 5,000-এরও অধিক বৈধ কাগজপত্র থাকা প্রবাসীরা এ পর্যন্ত দেশে ফিরেছেন। বৈধ কাগজপত্র থাকা প্রবাসীরা সহজে দেশে ফিরতে পারলেও জটিল অবস্থা অবৈধদের। দেশে ফিরতে না পেরে উদ্বিগ্ন তারা। দীর্ঘ 1 বছর ধরে লেবাননের অর্থনীতির চাকা ভেঙে পড়ায় কর্মহীন হয়ে পড়া হাজার হাজার প্রবাসীরা দেশে ফিরতে চান। 2019 সালের শেষের দিকে ও 2020 সালের শুরুতে দেশে ফিরতে দূতাবাসে নাম নিবন্ধন করেন 7,000-এরও অধিক প্রবাসী। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত দূতাবাসে নিবন্ধনকৃত 1,000-এরও অধিক প্রবাসীদের দেশে ফেরাতে পারলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ হয়ে যায় বিমান চলাচল। একই সাথে বন্ধ হয়ে যায় প্রবাসীদের দেশে ফেরানোর কার্যক্রম। ডলার সংকট ও কাজ না পেয়ে তারা দেশে ফিরতে চাইছেন বলে জানান প্রবাসীরা। তারা জানান, ডলারের এতই সংকট যে 32,000 টাকার বেতন এখন 8,000 টাকা হয়ে গেছে। লেবানিজরা নিজেরাও সংকটে ভুগছেন, তাই দেশে ফেরাই উত্তম মনে করছেন প্রবাসীরা। আমার সমস্যা আজকে 1 বছর কাজ নাই, ডলার নাই, কিছু না, একবারে দেশ থেকে টাকা আনে, রুম ভাড়া দিতেছি, খাওয়া খরচ দেশ থেকে টাকা আনে চালাতেছি আমরা। এই কারণে দেশে সাফারের মাধ্যমে যাইতেছি আমরা। মানে দেশে যাইতেছি, আমারও এখানে কাজ নাই, এক নম্বরে কাজ নাই, তারপরে ডলার নাই, দেশের টাকা পাঠাতে পারি না, ডলারের সমস্যা, খানার অনেক দাম। গেল 3 অক্টোবর লেবাননের আনসার স্টেডিয়ামে 497 জন প্রবাসীর হাতে বিমানের টিকিট তুলে দেন লেবাননে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা। টিকিট হাতে পেয়ে তারা কৃতজ্ঞতা জানান দূতাবাসের প্রতি। দূতাবাসের সাথে যোগাযোগ করছি, তাদের প্রচেষ্টার কারণে এখন দেশে যাইতেছি। তো সব কিছু ধরেন আল্লাহর রহমতে দূতাবাসকে ধন্যবাদ জানাই, মামুন স্যার সবাইকে ধন্যবাদ জানাই, তাদের কারণে এখন দেশে যাইতে পারতেছি। আমি দেশে যাইতেছি, এখানে অভাব অনটন এবং ডলারের সংকট, সেই কারণে আসলে আমার 6 মাস যাবত কাজ নেই। সেই কারণে আমি আসলে দূতাবাসের নাম নিবন্ধন করেছি, করে আমি বাংলাদেশে যাওয়ার চেষ্টা করতেছি। দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান আবদুল্লাহ আল মামুন জানান, 7,434 জন প্রবাসী দেশে ফিরতে নাম নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে 43টি ফ্লাইটে 7,228 জন প্রবাসীকে এখন পর্যন্ত দেশে পাঠানো হয়েছে। বাকিদের মামলাসহ কিছু সমস্যা রয়েছে, পর্যায়ক্রমে তাদেরও দেশে পাঠানো হবে। আমরা টোটাল 7,634 জনের নাম নিবন্ধন করেছি। তার মধ্যে 43টা ফ্লাইট, মোট 43টা ফ্লাইটে 7,238 ফেরত পাঠিয়েছি। 396 জনের মতো আমাদের এখনো বাকি। নিবন্ধনকৃত প্রবাসীদের দেশে পাঠানো হলেও এখনও দেশে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনিবন্ধিত হাজার হাজার প্রবাসী। বাংলা ভিউ নিউজ ডেস্ক।